হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার চলে এসেছি দার্জিলিংয়ের আরেকটা ভ্লগ নিয়ে। তো আমরা প্রথম দিনে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। কোথায়? ম্যাল রোডের ওখানে। তো এই হচ্ছে ম্যাল রোড। আমরা যেহেতু প্রায় দুপুর বেরিয়েছিলাম আর কি, তো তখনও তেমন লোকজন ছিল না। যত বিকেল হবে এই জায়গায় পুরো লোক ভর্তি হয়ে যায়। আর খুব সুন্দর জায়গাটা, বেশ পরিবেশটাও ভালো। ওইদিকে মিউজিক বাজছিল, এখানে কত পায়রা, বেশ অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ। আর এইটা হচ্ছে মহাকাল মার্কেট, সামনেই মহাকাল মন্দির। তো তার নিচেই বসে গেছে পুরো সারি সারি সোয়েটার, টুপি, যেগুলো শীতের জিনিস আর কি, সেগুলো সব দোকান বসে গেছে। তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখলাম, অবশ্য এখান থেকে কিছু কেনাকাটাও করেছি, তবে সেটা পরে। আগে আমরা গেছিলাম মহাকাল মন্দিরে। আমরা ভাবলাম পরে কেনাকাটা করব, আগে মন্দিরটা ঘুরে আসি। এই হচ্ছে মহাকাল মন্দিরের সিঁড়িতে উঠছি। প্রথমে ভেবেছিলাম যে মন্দিরটা হয়তো বেশি উঁচুতে নয়, খুব কাছেই হবে, তাই আনন্দে উঠছি। তারপর কিছু দূর গিয়ে বুঝতে পারলাম যে মন্দিরটা বেশ ভালোই উঁচুতে। আমরা তো ফার্স্টে ভেবেছিলাম যে অর্ধেক রাস্তা থেকেই ফিরে চলে আসব, কারণ এতটা আপ রাস্তা। সিঁড়ি হলে হয়তো অতটা কষ্ট হতো না, কিন্তু এই যে আপ রাস্তার জন্যই খুব কষ্ট হয়েছে উঠতে। এই যে ক্রমশ সবাই উঠেই যাচ্ছে, বুঝতেই পারিনি যে কতটা যেতে হবে। আমরা মাঝ রাস্তায় একটু রেস্ট নিলাম, ছবি তুলেছি, তারপরে আবার রেস্ট নিয়ে আবার উঠতে শুরু করেছি। তারপরে ভাবলাম যখন অর্ধেকটা রাস্তা উঠছি তখন পুরোটাই উঠে যাই, একটু কষ্ট করে উঠি। কষ্ট করে ঠাকুরের দর্শন পাওয়া যায়, সহজে কি আর সব কিছু পাওয়া যায়? এই যে যাচ্ছি, আমার বোনও যাচ্ছে আগে আগে। বোন মানে মাসির মেয়ে। আর আমার নিজের বোন যায়নি, ওর পরীক্ষা ছিল তাই ও যেতে পারেনি। এখানে বসারও জায়গা রয়েছে মাঝে মাঝে বসার জন্য। এই যে প্রায় মন্দিরের কাছাকাছি এসেছি। এখানে উঠেও আবার একটু রেস্ট নিলাম, কারণ প্রচুর কষ্ট হচ্ছিল, এতটা উঠেছি। এখানেও কিছু ঠাকুর রয়েছে দেখলাম, যেখানে ঠাকুর রয়েছে। তারপর এদিকে একটু রাস্তা আছে যাওয়ার, যদিও এদিকে যাইনি, সিঁড়ি দিয়ে নেমে হয়তো কোথাও যাওয়ার ছিল। তো এখান থেকে ছবি তুলে নিচে আর নামা যাচ্ছিল না, কারণ এর উপরেও আরও মহাকাল মন্দির, সেখানে উঠতে হবে। তো এরপর এই যে মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। যারা উঠেছিল তারা নামছে। এখানেও মন্দির রয়েছে, এখানে অনেক ঠাকুরের মন্দির রয়েছে আশেপাশে। এই যে ঢুকছি মহাকাল মন্দিরে। আর এখানে দেখো কত পতাকা, খুব সুন্দর লাগছিল দেখতে। রাস্তা হচ্ছে সব রাস্তাই আপ, যার ফলে কষ্টটাও খুব বেশি হয়েছিল। সিঁড়ি থাকলে হয়তো অতটা কষ্ট হতো না, এই আপ রাস্তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো অবশেষে পৌঁছানো গেছে এত কষ্টের পরে মহাকাল মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা। এখানেও সামনে অনেক ঠাকুর রয়েছে, ঘন্টা রয়েছে। যে একটা ঠাকুর, এখানেও আর একটা ঠাকুর, সব পরপর অনেক ঠাকুর রয়েছে। এখানে গণেশ ঠাকুর। তো এরপর আমি মন্দিরে ঢুকছি। মন্দিরের সামনেই এই যে ষাঁড় রাখা রয়েছে, এখানে সবাই প্রণাম করছে। এই দেখো একটা কত বড় ঘন্টা। এরপর মন্দিরে ঢুকলাম। এই যে এখানে ঠাকুরের কাছে এই যে মহাকাল ঠাকুর, সবাই প্রদীপ দিচ্ছে। আমি অবশ্য পাশের ওখানের থেকে প্রদীপ কিনে নিয়েছিলাম। তারপরে এই দেখো, এগুলো ঘোরাতে খুব ভালো লাগে। এগুলো পুরো মন্দিরটার চারপাশেই রয়েছে। আর মন্দিরটার চারপাশে শিব ঠাকুর রয়েছে, মানে শিব ঠাকুরের অনেক রকম রূপের
লিঙ্গ রয়েছে পুরো চারপাশের মন্দিরটা ঘিরে। আমি আমার বোনদের খুঁজছিলাম, ওরা কোথায় ছবি তুলতে চলে গেছিলো, আমি পুজো দিচ্ছিলাম। তারপরে খুঁজে পেয়ে এখানেও আবার আমরা ছবি তুলে নিয়েছি যথারীতি। আমরা যেখানেই যাই সেখানে একটু বেশি বেশি করে ছবি তুলি, ছবি না তুললে আমাদের মন ভরে না। তারপর ঠাকুর দর্শন করার পর নেমে এসেছি নিচে, এবার কেনাকাটা করব। মানে সবগুলো দেখেই মন ভরে যাচ্ছে, যেন মনে হচ্ছে সবই কিনে নিই। তারপরে কিছু কেনাকাটা করে আমরা আবার এই ম্যাল রোডের এখানে চলে এলাম। এই দোকানটায় দেখো কত জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস, যদিও দামও অনেক। তো এখান থেকে কিছু কিনিনি তেমন, শুধু দেখার জন্যই ঢুকেছিলাম। কি সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ, সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, অর্নামেন্ট, বেশ ভালোই লাগছিল দেখতে, আর দামগুলো সেমনি ভালোই ছিল। তারপর এই দোকানে একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম বাইরে গিয়ে দেখি সাইডের দিকে আরও একটা মার্কেট, যদিও বা মার্কেটটার আমার এখন নাম মনে পড়ছে না। তো ওখানেও সেম জিনিস, সোয়েটার, টুপি, মাফলার এগুলো ছিল। তারপরে দেখো কোনো ফুচকা বিক্রি হচ্ছে, যদিও বা ফুচকাটাই খাওয়া হয়নি। এই দেখো এই মার্কেটে এখানেও একটু আমরা কেনাকাটা করেছি। এই যে কত সুন্দর সুন্দর সোয়েটার, টুপি, দেখতে তো বেশি ভালো লাগছিল। দামটাও সেরকম বলছিল, যদিও ওদের কাছে একটু বার্গেনিং করতে হয়, না হলে কেনা যায় না। তারপর আমরা কেনাকাটা করে ম্যাল রোডের এখানে চলে এসেছিলাম। রোডের মাঝখানে দেখার কি সুন্দর একটা ফোয়ারা, এর চারপাশে সবাই বসে থাকে, যে যার মতো এনজয় করে, এখানে খাওয়া দাওয়া করে। তারপরে দেখো লাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। এদিকে কত টি শপ, এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। তারপরে এখানে দেখলাম সন্ধে হলেই সব লাইন দিয়ে মোমোর দোকান বসে যায়, সবাই মোমো, চা, কফি, চিকেন পকোড়া এসব জিনিস নিয়ে বসে গেছে। তো আমরাও এখান থেকে একটু মোমো খেয়ে নিলাম। দার্জিলিং এসেছি, মোমো না খেলে হয়? তবে ওখানকার মোমোগুলো একটু টেস্ট অন্যরকম আমাদের এখানকার থেকে। দেখো সবাই লাইন ধরে সব বিক্রি করছে, এখন অনেক দূর পর্যন্ত সব লাইন দিয়ে সব বিক্রি করছে। এগুলো টি শপ। এই যে মোমো আমরা খেয়েছিলাম, চিকেন মোমো, বেশ ভালোই ছিল। আর খেয়েছিলাম চিকেন পকোড়া, চিকেন পকোড়াটাও ভালো ছিল। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে পরের দিনের আমাদের যাওয়ার ছিল, ঘুরতে যাওয়ার। তো সেখানে যাওয়ার জন্য এখানে গাড়ি বুক করতে হলো, তো গাড়ি বুক করা হলো। পরের দিন সকালে আমাদের ভোরবেলা বেরোনো ছিল। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম, বাড়ি মানে হোটেলে ফিরলাম। তো ফেরার পথে একটু পিৎজা আর পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম খাবো বলে এই দোকান থেকে। এই যে বেশ ভালোই ছিল পিৎজাটা। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে দার্জিলিংয়ে গেছো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।